আজকের আমার ভিডিওটা হলো রমজানের জন্য প্রস্তুতিমূলক খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আগে কেউ কখনো দেখেছেন কিনা জানি না, তবে আমি কোথাও দেখিনি। ভাবলাম যেহেতু আমি রেডি করছি আপনাদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। বলেছি এটা রমজানের প্রস্তুতিমূলক ভিডিও। আর আমাদের সবারই কিন্তু ব্যাচেলর বাবা, ভাই বা বোন যে যেখানে অনেকেই ব্যাচেলর লাইফ লিড করছে। হাসব্যান্ডও কোথাও ব্যাচেলর আছে, কিন্তু রমজান চলে এসেছে, অনেকে বাসার ইফতারি খেতে পছন্দ করে। কিন্তু পেঁয়াজুটা তাদের জন্য একটু কষ্টকর হয়ে যায় বানানো। যেমন আমার হাসব্যান্ডের পেঁয়াজু অনেক পছন্দ। তো আমি এখানে প্রায় ৫ কাপের মতো ডাল নিয়েছিলাম। ডালটা ভালো করে ধুয়ে আমি আপনি দেখতে পেয়েছেন ভিডিওতে পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি পানি থেকে তুলে একটা ঝাঁঝরিতে রেখে দিয়েছি। রেখে এখন আপনারা যদি লোক থাকে বা নিজেরা যদি করতে চান পাটাতেও করতে পারেন। বাট আমি আমার বাসায় যেহেতু একটা হ্যান্ড ব্লেন্ডার আছে, আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটাকে হাফ ভাঙা করে নেব, একদম মিহি করব না। এই যে দেখতে পাচ্ছেন আমি হাফ ভাঙা করে নিয়েছি। ১ম এ আমি একটা ছোট পাতিলে নিয়েছিলাম, পরে ভাবলাম যে একসাথে সবগুলো করে ফেলি। পরে আমি বড় পাতিলের মধ্যে নিয়ে কিন্তু আমি সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি। নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার সবগুলো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এখানে মূল ইনগ্রিডিয়েন্টস গুলো এখানে এড করব। এই যে আমি এখানে দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, তারপরে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু গরম মসলাও দিয়েছি একটা স্মেলের জন্য। তারপর আমি দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট। দিয়ে আমি এখন এগুলোকে সুন্দর করে মেখে দেব। আমার কিন্তু এই পরিমাণে আমার এটাতেই হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরা চেক করে নিয়েছিলাম লবণটা। আর যখন এটা ভাজবে আমার হাসব্যান্ড, আমি আমার হাসব্যান্ডের জন্য রেডি করছি। আমার হাসব্যান্ড এটাকে যখন ভাজবে ধনেপাতা, কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে শুধু এটার সাথে এড করে ভেজে নিবে। তো আমি ছোট, ছোট পলিথিন নিয়েছি বক্সে বা প্যাকেজিং করার সুবিধার জন্য, বা এয়ারটাইট পলিথিনেও রাখতে পারেন। আমি এখানে কাপ মেপে, যেহেতু আমার হাসব্যান্ড এবং আমার ছেলে থাকে, ওরা ২ জনেই খাবে। আমি একদম এই যে ৬-৭ টা পেঁয়াজু হয় এভাবে, কারণ পেঁয়াজ দিলে আরো বেড়ে যাবে। ওই পরিমাণ করে আমার এখানে আমি প্রায় ৫ কাপের মতো ডাল ছিল। এখানে আমার ১৪ টা প্যাকেট হয়েছে। আর এগুলো আমি এখন এভাবে রেখে দিব। তারপরে যখন ওরা ভাজি করবে, একটা প্যাকেট সকালে নামিয়ে রেখে চলে যাবে নরমাল ফ্রিজে। বিকেলে এসেই এটা দিয়ে এটার মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ, ধনেপাতা মিক্স করে ভেজে নিলেই হবে। তবে একটু ক্রাঞ্চি করতে চাইলে এটার সাথে সামান্য একটু খাবার সোডা এবং কর্নফ্লাওয়ার এড করে দিলেই হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন এবং অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।